নমস্কার। এই ভিডিওতে আমরা মীন রাশির রাশিফল দেখব আগস্ট মাস 2024-এ ঠিক কীরকম দাঁড়াচ্ছে মীন রাশির জন্য রাশিফল। লগ্ন সাপেক্ষে ভিডিওটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বেশি মিলতে পারে। রাশি সাপেক্ষ দেখলেও কিন্তু এটা অনেকটাংশে মিল পেতে পারেন। মীন রাশির সম্ভাব্য রাশিফল আগস্ট মাসে কি হতে চলেছে গ্রহগত গোচরের জন্য, ট্রানজিটের জন্য আমরা এই ভিডিওতে দেখব। ভিডিওতে ট্রানজিটটা দেখার আগে আমরা জাস্ট দেখব মেজর স্পটলাইট এরিয়া বা কি মেজর জিনিস থাকছে মীন রাশির জন্য। প্রথম কথা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে আপনার যে স্পাউস আছে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, তার হেলথ নিয়ে আপনার কিন্তু একটু চিন্তা বাড়তে পারে। আপনি এই মাসে হয়তো কোনো স্মার্ট ওয়াচ পারচেজ করতে পারেন। স্মার্ট ওয়াচ যেগুলো থাকে আইদার অনলাইন বা অফলাইনে পারচেজ করতে পারেন, বা আপনার কারেন্ট যে স্মার্ট ওয়াচ আছে বা আপনার রিস্টের কোনো জুয়েলারি বা রিস্টের কোনো ব্যান্ড এই ধরনের যেগুলো আছে সেগুলো নিয়ে একটু প্রবলেমে পড়তে পারেন। এক্সিস্টিং বা কারেন্ট যে স্মার্ট ওয়াচটা আপনি ইউজ করছেন সেটাতে কোনো এরর মেসেজ আপনাকে ডিস্টার্ব করতে পারে, এরর মেসেজ আসতে পারে এবং এটা ফিক্স করার জন্য আপনাকে বেশ কিছুটা টাইম স্পেন্ড করতে হতে পারে। এই মাসে আপনি কিছু রিস্টে ইউজ করে এরকম কিছু জুয়েলারি পারচেস করতে পারেন। যারা মহিলা আছেন তারা মূলত রেড কালারের কোনো জুয়েলারি পারচেস করতে পারেন। এই মাসে আপনি একটু খুব অ্যাগ্রেসিভ ওয়েতে কমিউনিকেট করবেন, তার ফলে আপনার যে ওয়ার্কার আছে, কাজের ক্ষেত্রে যারা ওয়ার্কার আছে তারা আপনার সমালোচনা করতে পারে বা আপনার সঙ্গে মিসবিহেভ করতে পারে বা ক্রিটিসাইজ করতে পারে, এরকম সম্ভাবনাটা থাকছে যেহেতু আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কমিউনিকেশন করবেন। আর এই স্ট্রেট ফরওয়ার্ড কমিউনিকেশনের জন্য আপনার ইভেন যদি কোনো বেস্ট ফ্রেন্ড থাকে তার সঙ্গেও কিন্তু একটু আর্গুমেন্ট হতে পারে, এরকম সম্ভাবনা দেখাচ্ছে। মীন যারা পাইসিস আছেন, আগস্ট মাসে অনেক মীন রাশি বা লগ্নের যারা আছেন তাদের ক্ষেত্রে রং মেসেজ আইদার টেক্সট বা হোয়াটসঅ্যাপ মেসেজ করার জন্য রিলেশনশিপে রং সিগন্যাল, রং কমিউনিকেশন হওয়ার জন্য রিলেশনশিপ ব্রেক হতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। চলুন আমরা দেখব মীন রাশির ক্ষেত্রে ট্রানজিটটা কি থাকছে, গ্রহদের গোচর, নটা প্ল্যানেটের, সেই হিসাবে একটু ডিটেলসে এবারে আমরা ঢুকব। মেন স্পটলাইট এরিয়াগুলো আমি প্রথমে ডিসকাস করলাম। মীন রাশির ক্ষেত্রে আপনার লগ্ন রাশি স্থানে রাহু আছে, থাকবে এখনও আগামী 2025-এর সম্ভবত মে মাস পর্যন্ত থাকছে। এখানে দ্বাদশভাবে শনি আছে বকরি অবস্থায় থাকার জন্য মীন রাশির ক্ষেত্রে যারা রাশি হিসাবে দেখছেন শনি 7.5-এর ইম্প্যাক্ট থেকে কিছুটা আপনাদের রিলিফ পেতে পারে, এরকম একটা আভাস কিন্তু থাকছে। তৃতীয়ভাবে খুব ভালো সংযোগ থাকছে, 1 নম্বর হচ্ছে বৃহস্পতি এবং সেকেন্ড হচ্ছে মঙ্গলের সংযোগ থাকার জন্য। মঙ্গল এখানে 26 আগস্ট পর্যন্ত গুরু মঙ্গল যোগ হয়ে থাকবে তৃতীয়ভাবে, এরপরে চতুর্থভাবে মঙ্গল ট্রানজিট করে চলে যাবে। 5th হাউসে সূর্য থাকছে 16 আগস্ট পর্যন্ত, এরপরে সূর্য স্বক্ষেত্রী হবে। বছরে একবার সূর্য স্বক্ষেত্রী হয়, 16 আগস্টের পরে 6th হাউসে সূর্য স্বক্ষেত্রী হবে, আপনার 6th হাউস লর্ড। 6th হাউসে শুক্র এবং মার্কারি দুটো প্ল্যানেট ট্রানজিট করবে আগস্ট মাসে। শুক্র থাকবে এখানে 25 আগস্ট পর্যন্ত, এরপরে শুক্র চলে যাবে 7th হাউসে যেখানে অলরেডি কেতু আছে, এবং 7th হাউস যেটা কন্যা রাশি স্থান, এটা হচ্ছে শুক্রের নিচস্থ স্থান। তো 25 আগস্টের পরে শুক্র এখানে নিচস্থ হয়ে যাবে। বুধ মার্কারি এই মাসে কিছুটা রেট্রোগেট থাকছে আপনাদের ক্ষেত্রে, 4th অ্যান্ড 7th হাউস লর্ড 5th আগস্ট থেকে 29th আগস্ট পর্যন্ত রেট্রোগেট থাকছে। তবে এই প্ল্যানেটারি ট্রানজিশন ওয়াইজ কীরকম ইম্প্যাক্ট পড়তে পারে একটু এবারে ডিটেলসে যায়। প্রথমে আমরা স্ন্যাপশট দেখলাম ওভারঅলভাবে, এবারে দেখে একটু ডিটেলে কীরকম আভাস পাওয়া যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে শনি 7.5-এর ইম্প্যাক্ট একটু কমবে যারা রাশি হিসেবে দেখছেন, শনি 7.5-এর ইম্প্যাক্ট কমবে, ফলে আপনাদের একটু ব্লকেজগুলো থেকে একটু রিলিফ পাবে। এবারে বড় মূল কথা হচ্ছে যে আপনার 10th হাউস লর্ড বৃহস্পতি যুক্ত থাকছে, কনজাংশন থাকছে আপনার ভাগ্যপতি মঙ্গলের সঙ্গে, এবং
দুটো প্ল্যানেটের ডাইরেক্ট দৃষ্টি পড়ছে আপনার 9th হাউসে, এবং 10th হাউস লর্ড এখানে হচ্ছে আপনার বৃহস্পতি এবং আপনার লগ্নপতি বা রাশিপতি। তো এখানে তো এটাও কোথাও না কোথাও ইন্ডিকেট করছে আপনার চাকরি কর্মের একটা ভালো ভাগ্যের সাপোর্ট, যেখানে আপনার কর্মের ভালো প্রোগ্রেস হতে পারে, নতুন জব সার্চের ক্ষেত্রে এটা হেল্পফুল হতে পারে, এবং এই মঙ্গল হচ্ছে 2nd হাউস লর্ড, এই কর্মের মাধ্যমে আপনার বেশ কিছু আর্থিক বেনিফিট হতে পারে, এরকম ইন্ডিকেশন থাকছে। এবারে দেখুন আপনার 7th হাউস লর্ড মার্কারি কিন্তু এই মাসে 5 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত বকরি থাকছে এবং ষষ্ঠভাবে থাকছে। তো ব্যবসা যারা করেন, বিজনেস যারা করেন, তাদের কিন্তু একটু বিজনেসে ভুল ডিসিশন, রং এরর, রং কমিউনিকেশন, রং মেসেজ আপনার ক্লায়েন্টকে দেওয়ার জন্য বা ভুল অ্যাডভার্টাইজিংয়ের জন্য আপনার বিজনেসে একটু ইম্প্যাক্ট পড়তে পারে, বা ব্যাংকিং কাজকর্ম বা ফাইন্যান্সিয়াল ডিলিং যেগুলো করবেন সেগুলোতে ইম্প্যাক্ট পড়তে পারে, তার জন্য কিছুটা লুজ বা লস হতে পারে। তো 5th থেকে 25th আগস্ট বিজনেসের জন্য একটু অবস্ট্রাকশন, অবস্টিকলস, ইম্পেডিমেন্ট তৈরি করছে, বাধা থাকছে, এরকম ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে ওভারঅলভাবে মীন রাশির ক্ষেত্রে। 5th হাউসে সূর্য থাকছে 16th আগস্ট পর্যন্ত। পড়াশোনার জন্য যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এটা ভালো, স্পটলাইটে আসা, ভালো পড়াশোনার জন্য রেকগনিশন পাওয়া, মানে ভালো রেজাল্ট করা বা ভালো মার্কস আনা, এরকম ব্যাপারটা থাকছে। লাভ রোম্যান্সের ক্ষেত্রে শুক্র যেহেতু কারক প্ল্যানেট 25th আগস্টের পরে ডাউন হয়ে যাচ্ছে, মানে ডেভিলিয়েটেড হচ্ছে, তো এরপরে আপনাদের খুব একটা ভালো কিন্তু এদিকে মনে হচ্ছে না, তার আগে পর্যন্ত মোটামুটি থাকছে। 4th হাউস রিলেটেড অ্যাক্টিভিটি, মানে ল্যান্ড, প্রপার্টি, ভূসম্পত্তি, এই সংক্রান্ত যে কোনো কাজকর্ম 5 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত একটু অ্যাভয়েড করে যদি করেন এই তারিখগুলোতে, কেননা আপনাদের 4th হাউস লর্ড মার্কারি থাকছে রেট্রোগেট, কিছু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মানি রিলেটেড কোনো ডিলিংয়ের ক্ষেত্রে এরর আসতে পারে, রং ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে এইসব সেক্টর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, বা পেপার ওয়ার্কের ক্ষেত্রে আপনাদের কিছু ভুল ত্রুটি হতে পারে। তো 5 তারিখ থেকে 29 তারিখ এই পিরিয়ডটা যদি আগে থেকে ফিক্স না থাকে, এই পিরিয়ডটা একটু অ্যাভয়েড করলে এই সংক্রান্ত কাজকর্মের, ল্যান্ড, প্রপার্টি, ভূসম্পত্তি রিলেটেড কাজকর্মগুলো করাটা একটু বিরত থাকলে ভালো, এরপরে বা আগে করতে পারেন। মীন রাশির ক্ষেত্রে হেলথ রিলেটেড, মেন্টাল হেলথের পার্টটা মূলত একটু ড্যামেজ বা একটু নেগেটিভ থাকবে ধরে নিতে পারেন, কারণ আপনার লগ্ন বা রাশির স্থানে রাহু থাকছে। এছাড়াও এই যে রাহু আপনার লগ্ন বা রাশি স্থানে থাকছে, এটা আপনার অ্যাটিচিউডের কিন্তু অনেকটা চেঞ্জ করে দিতে পারে, মানে একটু নেগেটিভ সাইডের, নেগেটিভ ইম্প্যাক্টের দিকে একটু অ্যাটিচিউডের চেঞ্জ হতে পারে, এই দিকটা খেয়াল রাখার দরকার আছে। 7th হাউসে কেতু ট্রানজিট করছে, তো 7th হাউস মূলত হচ্ছে আপনার স্পাউসের যে হাউসের সেটার কোনো চেঞ্জ হতে পারে, বা আপনার স্পাউসের আর্নিংয়ে একটু ব্লকেজ আসতে পারে, এরকম কিছুটা ইন্ডিকেশন থাকছে 7th হাউসে কেতু ট্রানজিটের জন্য। কিন্তু আপনার মূলত যেহেতু 11th হাউসে 12th হাউসে স্যাটার্ন যেহেতু বকরি হয়ে থাকছে, তার জন্য 11th হাউসের অনেকটা ফিচারে দিকে হেল্পফুল হতে পারে। সেদিক থেকে ওয়েলথের ইনক্রিজ বা মানিটারি গেনের দিক থেকে আপনার মানিটারি গেনের দিকটা থাকছে মোটামুটি বেশ ভালো অবস্থায়। এই মাসে অনেক শর্ট ট্রাভেল, লং ট্রাভেল, বিভিন্ন জায়গায় পুণ্যস্থানে বা যে কোনো জায়গায় ট্রাভেলের সুযোগ কিন্তু থাকছে, এবং যারা ট্রাভেল ওরিয়েন্টেড জব করে থাকেন, বিজনেস করে থাকেন, তাদের ট্রাভেলের জন্য ভালো আর্নিং এবং সেখানে গ্রোথ হতে পারে, এরকম প্রসপেক্ট থাকছে। তো মোটামুটি এরকমই একটা আইডিয়া পাওয়া যাচ্ছে মীন রাশির জন্য, একটা ওভারঅলভাবে বললাম। এটা যেহেতু গ্রহদের ট্রানজিটের ওপর ওভারঅল ইম্প্যাক্টের কথাটাই কেবলমাত্র এখানে আমরা ধরব, ইন্ডিভিজুয়াল চার্ট যেহেতু সবার ডিফারেন্ট, সেহেতু কম বেশি ফল পেতে পারেন। অ্যাবসলিউট পুরোটাই যে পাবেন সেটা এক্সপেক্ট করাটা একটু ভুল হবে, কেননা মীন রাশির কোটি কোটি লোক পৃথিবীতে আছে, সবার ক্ষেত্রেই যেটা বললাম
ঠিকঠাকভাবে সেটাই অ্যাপ্লিকেবল হবে এটা নয়। বার্থ চার্টটার উপর ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে আপনার অ্যাকচুয়াল কী হতে পারে, তবে ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু কম বেশি কিছুটা মিল পেতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। যারা ব্যক্তিগত ন্যাটাল চার্টটাতে আরও সূক্ষ্ম অ্যানালিসিস করে আরও ডিটেলসে জানতে চান, যদি ইন্টারেস্টেড থাকেন অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। ওপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে এনকোয়ারি করতে পারেন। এই নাম্বারে কল জেনারেলি অ্যাকসেপ্ট করা হয় না, তো এখানে কল জেনারেলি দয়া করে করবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, অনেক ধন্যবাদ।